শুভ সকাল বন্ধুরা, নিয়ে চলে এসেছি সকাল সকাল আমার সুন্দর একটা রেসিপি, যার নাম হচ্ছে সাম্বার, যেটা আপনারা ভাত, ইডলি, ধোসা সবার সাথে খেতে পারেন। এটা একটা সাউথ ইন্ডিয়ান রেসিপি। তো চলুন স্টার্ট করা যাক। আর হ্যাঁ বন্ধুরা, যারা যারা দেখছেন তারা প্রত্যেকে একটা করে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন এখান থেকে ব্লগটা স্টার্ট করি। কেমন আছেন বন্ধুরা? নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম আমি কাবেরী রান্নার ম্যাজিক চ্যানেলে। আপনাদের স্বাগত বন্ধুরা। সামনে রয়েছে অড়হর ডাল, এখানে কারি পাতা, এখানে আছে তেঁতুল, আর রয়েছে এইসব উপকরণ। গেস করুন তো বন্ধুরা, আমি কি বানাবো? আজকে বানাবো আমি টকের ডাল, কিন্তু না না না, আম দিয়ে নয়। এটা হচ্ছে, এই উপকরণ দেখে বুঝতে পারছেন, তেঁতুল দিয়ে, অর্থাৎ সাম্বার বানাবো। তো চলুন উপকরণগুলো শেয়ার করি। কেটে রাখা পেঁয়াজ, একটু টুকরো করা আলু, ডাঁটা, এর মধ্যে আছে কুমড়ো আর বেগুন। আপনারা যে যেভাবে শেপে কাটতে পারেন। এই হচ্ছে উপকরণ। আর কারি পাতা তো রয়েছে, সঙ্গে তেঁতুল তো থাকবেই, আর অড়হর ডাল না থাকলে তো হবেই না। তো চলুন এখন স্টার্ট করি আজকের নতুন রেসিপি সাম্বার। অড়হর ডালগুলো ভালো করে প্রথমে ধুয়ে নেবেন। তারপর কেটে রাখা উপকরণগুলো এক এক করে সব আমি প্রেসারের মধ্যে দিয়ে দেবো। খুব সহজ আর খুব টেস্টি। আর বিশেষ করে বন্ধুরা, এই গরমকালে তো একদম খাওয়া, আদর্শ খাওয়া যাকে বলতে পারেন। সব সবজিগুলো আমি এর ভেতর দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে দেওয়ার পর এতে পরিমাণ মতো জল নিয়ে নেবো। দেখুন জলের পরিমাণটা অবশ্যই একটু বেশি রাখবেন। আর তাতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো। আমি বসিয়ে দেবো গ্যাসে, জাস্ট একটা সিটি হবে, আপনারা নামিয়ে নেবেন। তারপরে বন্ধুরা, এতটা পরিমাণ তেঁতুল নিয়ে নিলাম। এটাকে ভালো করে ধুয়ে কিছুক্ষণের জন্য আমি জলে ভিজিয়ে রাখবো। ধুয়ে নেবার পর বন্ধুরা, এই জলটা দিয়ে আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। এবার গ্যাসে বসিয়ে দিলাম প্রেসার কুকার। একটা সিটি হলেই নামিয়ে নেবো বন্ধুরা। বেশি সিটি দেবো না, কারণ অড়হর ডাল অল্পতেই গলে যায়। রেডি হয়ে গেল আমার ডালটা। সিটি হয়ে যাওয়ার পর আমরা এবার খুলে দেখব। ওয়াও, দেখো তোমরা, ডালটা কিন্তু একদম সেদ্ধ হয়ে যায়নি, একটু চেয়ে চেয়ে আছে, নালে সাম্বারটা ভালো লাগবে না। দেখেছো? এইবার চলো নেক্সট স্টেপে। আমি এই উপকরণগুলো রেডি করে নিয়েছি। তার ভিতর আছে ফোড়নের জন্য শুকনো লঙ্কা, সর্ষে আর কারি পাতা। আর এখানে যে জিনিসটা আমি দেবো সেটা হচ্ছে এভারেস্টের সাম্বার মশালা। এই মশালাটা না দিলে সাম্বারের আসল টেস্ট আসবে না। আর তেঁতুল তো ভিজিয়ে রেখেছি, তেঁতুল জল তো চাই, কিন্তু এতে আমি গুড় দেবো না। মহারাষ্ট্রে কিন্তু গুড় দেয়, আমরা কিন্তু বাঙালিরা গুড় দিই না। তাই যে কেউ যদি টক মিষ্টি খেতে চান তো অবশ্যই একটুখানি গুড় দিতে পারেন। চলুন এবার কড়া বসিয়ে দিই। বসিয়ে দিয়েছি, অল্প একটু তেল দিয়েছি। এইবার আমার যে এই উপকরণগুলো এক এক করে দিয়ে দেবো। এবার উপকরণগুলো দিয়ে দিলাম আস্তে আস্তে। এইগুলো এবার দেওয়ার পর কিন্তু আমি গ্যাসটা একদম সিম করে দেবো, কারণ বুঝতেই পারছেন আমি যে সর্ষে দিয়েছি সেইগুলো কিন্তু এক একটা করে ফাটবে। ভাজা হয়ে গেছে। এবার আমি পুরো ডালটা সবজি সমেত এর ভেতর দিয়ে দেবো। ডালটা সবজি সমেত এর ভেতর ঢেলে দিয়েছি, কিন্তু এতে এখনো আমি কিন্তু নুন দিইনি। এইবার নুন দেবো। হাফ চামচ আমি এতে নুন অ্যাড করলাম। এবার আমি এই তেঁতুলটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব। যেহেতু এতে একটু নোংরা থাকে, তাই জন্য আমি ছাঁকনির সাহায্যে একটু ছেঁকে তেঁতুল জলটা ওতে দেবো। এইভাবে তেঁতুল জলটা ছেঁকে নিচ্ছি। দেখো, টকটা কিন্তু আপনাদের ওপর নির্ভর করছে, কারা টক বেশি খাবেন, কারা কম খাবেন। আমি মাঝারি খাই, বেশি টক খেতে পারি না, তাই এইভাবে বানাচ্ছি, সঙ্গে থাকুন। এবার আমি এতে অ্যাড করব সাম্বার মশালা। অবশ্যই আপনারা কিন্তু এভারেস্টের সাম্বার মশালা নেবেন।
পরিমাণটা কিন্তু বেশ অনেকটাই দিতে হবে। এতটা দিয়ে আমি আগে দেখে নিই, তারপরে আবার দেবো। দিয়ে একটু ফুটিয়ে নেওয়ার পর কিন্তু আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। দেখুন কি সুন্দর রেডি হয়ে গেল আমার ঘরোয়া পদ্ধতিতে সাম্বার। ঘরোয়া পদ্ধতিতে নয়, একদম এটা কিন্তু আপনারা হোটেলে যে সাম্বার খান একদম সেম করে দেখে আমাকে কমেন্টের মাধ্যমে প্লিজ জানাবেন। আর যারা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার এই নতুন চ্যানেলটা, তবে আমি উৎসাহ পাবো। বন্ধুরা টাটা, এখানেই রাখি। সাম্বার কেমন লাগলো জানাবেন। রেডি হয়ে গেল আমার সাম্বার।